فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات السلام والزبر عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের আজকের এই প্রশ্ন উত্তর সেশন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জানতে চাই লাইভ সেশন থেকে। আপনারা জানেন আমাদের আজকে 151তম লাইভ সেশন। আল্লাহর কাছে শুরুতেই শুকরিয়া আদায় করছি এবং তৌফিক কামনা করছি আমরা যেন দ্বীনের এই খেদমা আমরা যেন অবিরাম করে যেতে পারি এবং আল কোরআন ওয়াস সুন্নাহ ভিত্তিক জবাব যেন আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে, আমরা সেখান থেকে বেশ কিছু প্রশ্ন শেয়ার করব এবং যদি সময় থাকে তাহলে লাইভে আপনাদের করা প্রশ্ন আমরা কিছু নেব ইনশাল্লাহ। সব প্রশ্নেরই সংক্ষিপ্ত জবাব দেওয়ার চেষ্টা করব, যদিও চেষ্টা করব পাশাপাশি দলিল ভিত্তিক কিছু ডকুমেন্টেশন উপস্থাপন করার। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন নিচ্ছি সাকিব বিন আব্দুর রহমান থেকে। তিনি বলেছেন, যারা প্রবাসী আছেন তারা ব্যাংকে কিছু টাকা পাঠালে অতিরিক্ত কিছু টাকা সরকার থেকে দেয়া হয়, সে টাকা গ্রহণ কি শরিয়া সম্মত? ভাই সাকিব, সরকার যে টাকাটা আমাদেরকে দেয় এটা হলো ইনসেন্টিভ, এর সাথে সময়ের কোনো সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ এই টাকাটা সরকারের কাছে আপনি 1 মাস রাখবেন বা 15 দিন রাখবেন বা 2 মাস বা 6 মাস, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মূলত আমরা সবাই জানি একটা দেশের জন্য রেমিটেন্স খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিদেশ থেকে টাকা আসা, বিদেশ থেকে টাকা আসা মানেই হচ্ছে বিদেশি কারেন্সি পর্যাপ্ত পরিমাণে দেশে প্রবেশ করা। বিভিন্ন দেশের সাথে আমাদের যে এলসি ভিত্তিক আমদানির এবং রপ্তানির সম্পর্ক রয়েছে, সেখানে এই রেমিটেন্সটা খুব জরুরি। যারা যত বেশি রেমিটেন্স পাঠান, সরকার তাদেরকে সেই হিসাবে একটা ইনসেন্টিভ ধরে একটা টাকা পুরস্কার প্রদান করে। এটা কিন্তু সুদ হিসাবে নয় অথবা প্রফিট হিসাবেও নয়। যদি এটাকে প্রফিট বলা হতো তাহলে আমরা হয়তো বলতাম এখানে যেহেতু পণ্যের কোনো কিছু নেই এই জন্য এটা সুদ হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু ইনসেন্টিভ, মানুষকে রেমিটেন্সটা যেন তারা ব্যাংকের মাধ্যমে পাঠায়, যাতে সেই রেমিটেন্সটা সরকার নিতে পারে এবং একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আসে, তার বৈদেশিক কারেন্সি বেড়ে যায়। এই জন্য এটা হলো একটা পুরস্কারের মতো, ছোটোখাটো একটা পুরস্কার। ফলে আমাদের গবেষণা এবং বিশ্লেষণের ভিত্তিতে এটাকে শরিয়াসম্মত বলেই আমাদের কাছে প্রতিভাত হয়। আল্লাহু তাআলা আ'লাম। নাদিম মাহমুদ শাকিল দ্বিতীয় প্রশ্নটি আমাদেরকে করেছেন। তিনি বলেছেন, শেখ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ভাই নাদিম, আপনার এই কথার উত্তরে আমরাও বলবো আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফীহ, যে আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসুন। আপনি আরও বলেছেন, আমি আল্লাহর বিষয়ে বিশ্বাস রাখি যে আল্লাহর হাত পা চোখ আছে, কিন্তু কেমন কিভাবে আছে তা আল্লাহই ভালো জানেন। আমার জন্য সমস্যা হচ্ছে, আমি যখনই এ বিষয়ে পড়াশোনা করি বা কারো বক্তৃতা শুনি, তখন আমার অন্তরে মানুষ বা অন্যান্য সৃষ্টির মতো করে চিন্তা চলে আসে। এটার জন্য আমি খুব বেশি চিন্তায় আছি। এমন চিন্তার জন্য কি আমার ঈমান চলে যাবে? আমার করণীয় কি? প্রথমত আমরা বলবো এটা ওয়াসওয়াসা। আর ওয়াসওয়াসা হলো মিনা শয়তান, শয়তানের পক্ষ থেকে। অতএব যখনই দ্বীনের অথবা আকীদার গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আমাদের ওয়াসওয়াসা আসবে, আমরা তখনই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব। আমরা
আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মধ্য দিয়ে এই চিন্তা থেকে আমরা সরে যাব। এখানে এটা একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে এই উল্টাপাল্টা চিন্তা যদি আপনার মধ্যে আসে তাহলে আপনি তো অবশ্যই নিজের এই অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন কখন কিভাবে এটা আসে। আপনি সেই সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করবেন, অথবা চিন্তা আসার সাথে সাথে আপনি চিন্তাটাকে অন্য জায়গায় নিয়ে যাবেন বা আপনার মন মানসিকতাকে অন্য জায়গায় এঙ্গেজ করবেন। তাহলে আশা করা যায় যে ওয়াসওয়াসা থেকে নিজেকে আপনি উদ্ধার করতে পারবেন। মানে আপনি প্রথমত আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, বিতাড়িত শয়তান থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন, তারপরে নিজেকে ভালো কোনো কাজে এঙ্গেজ করবেন, ভালো কোনো চিন্তা এঙ্গেজ করবেন, অথবা আল্লাহর যিকরে এঙ্গেজ করবেন, কোরআন পাঠে এঙ্গেজ করবেন, সালাতে এঙ্গেজ করবেন। এভাবে ধীরে ধীরে আপনার মধ্যে সেই ওয়াসওয়াসা আর কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না এবং আপনি ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রসঙ্গত আরেকটা কথাও বলি, এটাকে বলা হয় আল ওয়াসওয়াসা আল কাহরিয়া অথবা আল ওয়াসওয়াস আল কাহরি। অর্থাৎ কিছু ওয়াসওয়াসা আছে মানুষের ইচ্ছার বিরুদ্ধে এবং তার এখতিয়ারের বিরুদ্ধে তাকে পেয়ে বসে। এটাকে বলা হয় মারাদুন নাফসি। এটা একটা মানসিক রোগ। মানসিক রোগের উপর মানুষের কোনো হাত নেই। যেমন কারো জ্বর হলে গা গরম হয়ে যায়, এখন সে যদি বলে যে না আমি চাই ঠান্ডা থাকুক, এটা হবে না তো। জ্বর ভালো না হওয়া পর্যন্ত তার শরীর গরমই থাকবে, তাই না? কারো মাথা যদি ব্যথা করে তাহলে মাথা ব্যথাটা দূর না হওয়া পর্যন্ত তার কাছে অস্বস্তি লাগবে এবং কষ্ট লাগবে, মাথায়ও কষ্ট লাগবে, মাথা ঘোরাবে অথবা মাথার মধ্যে একটা অস্বস্তি সে অনুভব করবে। তো এগুলোকে বলা হয় কাহরি। এটা শারীরিক রোগের ক্ষেত্রেও হতে পারে, মানসিক রোগের ক্ষেত্রেও হতে পারে। অনেককে দেখা যায়, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, আমি দোয়া করছি, অনেকে দেখা যায় যে শরীর কাঁপতে থাকে, এভাবে কাঁপতে থাকে, এটা তার রোগের কারণে। তিনি চাইলেও যদি আপনি বলেন এই ভাই আপনি কাঁপছেন কেন, বন্ধ করুন, তিনি তো বন্ধ করতে পারবেন না। অতএব কোনো রোগীকে এভাবে বলাও ঠিক নয়। তাকে খুব সহানুভূতির সাথে বলা, ভাই আপনার কোনো উপকার করতে পারি কি না, বা আপনার চিকিৎসায় আমি কোনো হেল্প করতে পারি কিনা ইত্যাদি বলতে পারেন। তো এই ধরনের যে ওয়াসওয়াস কাহরি অথবা মারাদ কাহরি, বাধ্যতামূলক ইচ্ছার বিরুদ্ধে যে রোগ আমাদের উপর চড়াও হয়, চাই সেটা মানসিক হোক অথবা শারীরিক হোক, এটা আল্লাহর পক্ষ থেকে ইবতেলা, পরীক্ষা, ট্রায়াল। বান্দার উচিত সবর করা এবং এই কাহরি বা বাধ্যতামূলক অবস্থার জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে তার সাধ্যের অতীত তাকলিফের বোঝা, কষ্টের বোঝা চাপিয়ে দেন না। অতএব ভাই নাদিম, আমি বলবো আপনার যদি কখনো মনে হয় এটা একটা ওয়াসওয়াস আল কাহরি, অর্থাৎ বাধ্যতামূলক, যেটা আপনি চাইলেও দূর করতে পারছেন না, এরকম ওয়াসওয়াসা হয়ে যায়, তাহলে আপনার চিকিৎসা নিন। এটা একটা মানসিক রোগ, অতএব মানসিক রোগের যে চিকিৎসা সেটা আপনাকে করতে হবে। আর যদি এটা ওয়াসওয়াসার প্রাথমিক পর্যায়ে থাকে, যেমন ওসিডি বা এই ধরনের মানসিক সমস্যার প্রাথমিক পর্যায়ে থাকে, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করুন এবং সেই ট্রিটমেন্টে যান যেটা আমরা একটু আগে আপনাকে পরামর্শ দিয়েছি। আর এটা একটু বাড়তে থাকলে তখন যিনি সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট, এই উভয় ধরনের বিশেষজ্ঞদের আমাদের কিছু পরামর্শ নিতে হবে। তিনি যদি মুসলিম বিশ্বস্ত হয়ে থাকেন তাহলে প্রয়োজনে ড্রাগও নেওয়া লাগতে পারে, আবার সাইকোথেরাপির মাধ্যমেও আপনি উপকৃত হতে পারেন। মোহাম্মদ মিজানুর রহমানের কাছে আমরা আজকে তৃতীয় প্রশ্নটি পেয়েছি। তিনি বলেছেন, কবুতর লালন পালন করা জায়েজ কিনা? কবুতর লালন পালন করা জায়েজ কিনা? এবং তিনি আরও বলেছেন, সেই পালা কবুতর যদি অন্যের জমির ফসল খেয়ে নষ্ট করে দেয় তাহলে সেই কবুতরের মালিকের জন্য খাওয়া ঠিক হবে কিনা? এতে কি অন্যের হক মেরে খাওয়া হবে কিনা? তাহলে আপনার এখানে দুটো প্রশ্ন আমরা পেলাম। আসুন প্রথমেই দেখা যাক যে কবুতর লালন পালন করার ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম কি বলছেন।
এক্ষেত্রে উলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য উপস্থাপন করে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি যে ঘরের মধ্যে কবুতর দ্বারা উপকৃত হওয়ার উদ্দেশ্যে এবং কবুতর বেচা কেনা করে কিছু টাকা কড়ি করার উদ্দেশ্যে কবুতর লালন পালন করা জায়েজ, যেমন মোরগ, মুরগি, হাঁস এগুলো লালন পালন করা জায়েজ, যদি এর মাধ্যমে সে তার প্রতিবেশীদেরকে ক্ষতিগ্রস্ত না করে, অথবা কবুতর যেহেতু একটা পাখি, সেই পাখির যে হক আছে সেটাও সে নষ্ট না করে। দলিল কি? দলিল হচ্ছে বুখারী মুসলিমের একটা বিখ্যাত হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ওয়া কানা লি আখুন ইউকালু লাহু আবু উমাইর, আমার ছিল একজন ভাই যাকে বলা হতো, ডাকা হতো আবু উমাইর নামে। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ ক্বাল ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, যখন সে আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করতেন, হে আবু উমাইর, কি করেছে তোমার নোগায়ের? নোগায়ের নোগায়ের নাগরুন বা নাগারুন এই শব্দের তাসগীর, এর অর্থ হলো তায়রুন সাগীর, ছোট্ট একটা পাখি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজা করেছেন, ফান করেছেন আবু উমাইরের সাথে, কিন্তু তিনি নিষেধ করেননি যে ছোট্ট পাখিটা যা আবু উমাইর লালন পালন করত ঘরে, সেটা করা ঠিক হচ্ছে না, এমনটি তিনি বলেননি। তাতে বোঝা যাচ্ছে এই ছোট পাখিগুলো ঘরে রাখার মধ্যে কোনো সমস্যা নেই, এটা মুবাহ, যদি না পাখিকে কষ্ট দেওয়া হয় অথবা পাখি দিয়ে পার্শ্ববর্তী লোকদেরকে বা প্রতিবেশীদেরকে কষ্ট যদি দেওয়া না হয় তাহলে কোনো সমস্যা নেই। ইবনে হাজার এই হাদিসের উপর আল ফাথুল বারির মধ্যে উল্লেখ করেছেন, ইন্না ফিল হাদিসে দিলালাতান আলা জাওয়াজে ইমসাকি তাইরে ফিল কাফাস ওয়া নাহউইহি, এই হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে যে খাঁচা অথবা অনুরূপ কোনো কিছুর মধ্যে পাখিকে ধরে রাখা জায়েজ, এটা ইবনে হাজার বলেছেন। আর আমরা দেখি আল মাবসুত, হানাফি মাযহাবের বিখ্যাত একটি ফিকহের গ্রন্থ, সেখানে বলা হয়েছে যে ফাআম্মা ইযা কানা ইউমসিকুল হামামা ফি বাইতিহি ইস্তানিসু বিহা ওয়ালা ইউতাইয়িরুহা আদাতান ফাহুয়া আদলুন মকবুলুশ শাহাদা, যে কোনো ব্যক্তি যদি কবুতরকে তার ঘরে সে রাখে এবং সেটাকে লালন পালন করে এবং সেটাকে সে তার আদত অনুযায়ী উঠতে না দেয় তাহলেও কোনো সমস্যা নেই, তাহলেও তার আদালত নষ্ট হবে না, বরং তার শাহাদাত গ্রহণযোগ্য হবে, অর্থাৎ সে একজন বিশ্বস্ত সৎ ভালো মানুষ হিসাবে গ্রহণযোগ্য হতে কোনো বাধা নেই। তিনি বলছেন লিআন্না ইমসাকাল হামামে ফিল বুয়ুতে মুবাহুন, কারণ ঘরের মধ্যে কবুতর পালা এটা মুবাহ। আচ্ছা, আমরা হাম্বলি মাযহাবের ইমামদেরও দেখি একই ধরনের কথা বলতে। ইবনে মুফলিহ বলেছেন ওয়া আবাহা আহমাদু ইত্তিখাদ আল হামামি লিল উনস ওয়া আতাবারা আন তাকুনা মাকসুসাতান লিআল্লা তাতিরা লিফাতাকুলা জুরুআন নাস। তিনি বলেছেন আহমদ, ইমাম আহমদ, তিনি কবুতর লালন পালন করা এটাকে জায়েজ করেছেন, মুবাহ বলেছেন, এবং এটাকে কাফাসের মধ্যে আবদ্ধ রাখাটাও তিনি জায়েজ বলেছেন, যেন এটা উড়ে গিয়ে মানুষের খাবার না খেয়ে ফেলে। এছাড়াও আমরা দেখি ইমাম নববী বলেছেন ইত্তিখাদুল হামামে লিল ফারখি ওয়াল বাইদ আউল উনসি আও হামলিল কুতুব জায়েজুন বিলা কারাহা, কবুতর পালা, কবুতর রাখা বাচ্চা দেওয়ার জন্য, ডিমের জন্য, অথবা সেটাকে লালন পালনের জন্য, অথবা কিতাব বা বই, চিঠি এগুলো বহন করার জন্য কবুতর পালা এটা জায়েজ বেলা কারাহা, এতে কোনো মানে কারাহাত নেই, মাকরুহ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কবুতর পালাটা শরীয়তে নিষিদ্ধ নয়। এখন কথা হচ্ছে সেই কবুতর যদি অন্যের ফসল খেয়ে ফেলে তাহলে কবুতরের মালিক কী করবে? উত্তর হচ্ছে কবুতরের মালিক দামান দিবে, ক্ষতিপূরণটা দেবে।
এটাই হচ্ছে বিধান। এবং ক্ষতিপূরণ দেওয়ার কারণে এই কবুতর আর মালিকের জন্য হারাম হবে না, সে কবুতর পালতে পারবে এবং কবুতরকে মানে এই অন্যের ফসল নষ্ট না করলে এই কবুতর তার জন্য হালাল যেমন ছিল, এটাকে কেনা বেচা করা, লাভ করা, কিংবা একে জবে করে খাওয়া, হ্যাঁ ইত্যাদি, এগুলো যেমন জায়েজ ছিল সেটা থাকবে। এখানে আমরা দেখি কাশাফুল কেনা বিখ্যাত একটি হাম্বলি মাযহাবের ফিকহের কিতাব, সেখানে বলা হয়েছে ওয়াইন ইক্তানা হামামান আও গায়রাহু মিনাত তায়র, যদি কেউ একটা কবুতর অথবা অন্য কোনো পাখি সে রাখে, সংগ্রহ করে, লালন পালন করে, ফারসালাহু নাহারান, দিনের বেলা সে এটাকে ছেড়ে দেয়, ফালাকিতা হাব্বান, এরপরে সে শস্য দানা খুঁজে খেলো, লিল গায়ের, অন্যের, দমেনা আল মুক্তানি, তাহলে যিনি তাকে লালন পালন করতেন বা সংগ্রহ করেছেন তিনি দমান দেবেন, অর্থাৎ ক্ষতিপূরণ দেবেন। তো এরকম আরও অনেকগুলো আলোচনা আছে। ফলে আমরা বলবো যে মালিক যদি অন্যের ফসল নষ্ট করে যে পরিমাণ ক্ষতি অন্যের করেছে, কবুতরের মালিক সে পরিমাণ ক্ষতি পূরণ তাকে দেবেন, এবং এতে করে তার জন্য কবুতর জায়েজই থাকবে, অন্যের হক মারার বিষয়টা আসবে না, কারণ অন্যের হক মারার কারণে তিনি ক্ষতিপূরণ অলরেডি দিয়েছেন। নুসাইবা বিনতে কাব তিনি আমাদের কাছে চতুর্থ প্রশ্নটি পাঠিয়েছেন, বলেছেন আমি একজনকে জানি যে একজন মেয়েটি একটি বড় সমস্যায় আছে। সে বলেছে সে নাকি 14-15 বছর বয়স থেকে না বুঝে অনলাইনে পর্নোগ্রাফি দেখে। তখন এই বিষয়ে সে কিছুই জানতো না, এখন তার বয়স 20+, কিন্তু এখনও মাঝে মধ্যে সে এসব খারাপ ভিডিও দেখে এবং মাস্টারবেশনও করে। নিজের অজান্তেই না বুঝে সে এসবে জড়িয়ে পড়েছে, এখন পুরোপুরি বের হতে পারছে না। এখন সে কীভাবে এসব থেকে একদম পুরোপুরি বের হতে পারবে? বোন নুসাইবা, আপনি বলেছেন সে 14-15 বছর বয়সে এই ধরনের জিনিস দেখতে শুরু করে, তখন সে বুঝতো না। কথাটা মোটেই সত্য নয়। 14-15 বছর আগেই, সে অনেক আগেই বালেগ হয়েছে এবং সে ম্যাচিউরড। যখনই কোনো ব্যক্তি ফিজিক্যালি বালেগ হয়ে যায়, সে পুরুষ হোক অথবা মহিলা, সে কিন্তু ম্যাচিউরড। অতএব সে বুঝে না, এ কথা গ্রহণযোগ্য নয়। এই মেয়ে 14 বছর বয়সে যখন সে অলরেডি বালেগ, তার আগে থেকেই আমাদের মৌসুমী অঞ্চলে মেয়েরা 9, 10, 11 বছর, সর্বোচ্চ 12 বছর বয়সে বালেগ হয়ে যায়। ফলে এটা তার জন্য কবিরা গুনাহ এবং সে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। এখন যেটা তার করা দরকার, সে তওবা করবে। আপনি বলেছেন এখন তার বয়স 20+, তার মানে এই দীর্ঘদিন ধরে সেই অভ্যাসে নিজেকে জড়িয়ে ফেলেছে এবং সে অ্যাডিক্টেড হয়ে গেছে। আপনি বলছেন যে সে এখন এইসব খারাপ জিনিস দেখে নিজেকে মুক্ত করতে পারছে না, এবং শুধু তাই না, এসব দেখার ফলশ্রুতিতে সে নিজেকে অশ্লীল কাজেও লিপ্ত করছে। আপনি মাস্টারবেশনের কথা বলেছেন, হয়তো বা সে সব কিছু বলেনি আপনাকে, সে আরও অন্য খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ সে দুনিয়ার সবচেয়ে খারাপ এবং অশ্লীল দৃশ্য দেখছে। এখন তার জন্য করণীয় একটাই, সেটা হচ্ছে তওবা করা, এবং জীবনেও আর কখনো সে এসব কাজ যেন না করে। তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, হয়তো না। সে সিনসিয়ার তওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এই যে সে এডিক্টেড হলো, সে যে এর মধ্যে এখন ঢুকে গেল, বের হতে পারছে না, এ থেকে উপায় কি? এ থেকে উপায়ের জন্য আমাদের ওলামায়ে কেরাম বেশ কিছু রেকমেন্ডেশন দিয়েছেন। আমি অল্প কিছু আপনাদের সাথে খুবই সংক্ষেপে উল্লেখ করছি। 1 নম্বর, যাতে পর্নোগ্রাফি বা এই ধরনের অশ্লীল কিছু থেকে সে বের হয়ে আসতে পারে, এই জন্যে সে তার ভালো কিছু বিকল্প তৈরি করবে এবং সেগুলোর সাথে নিজেকে এঙ্গেজ করবে, ব্যস্ত করবে। ভালো কাজে যে ব্যস্ত হয়, সে আস্তে আস্তে খারাপ থেকে উঠে আসতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সে কিন্তু নিজেকে এখনও ভালো কাজে ব্যস্ত করছে না। আমি জানি না সে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়ে কিনা, সে রীতিমতো কোরআন তেলাওয়াত করে কিনা, সে তার বয়সী যে মেয়েরা, পর্দানসীন দিনদার মেয়েরা যে ভালো ভালোগুলো কাজ করে, দাওয়াতি কাজ করে, কিংবা ভালো বই পড়ে, এগুলো নিয়ে আমরা সামনেও আরও কিছু ইনপুট দেব, যেখানে ওলামায়ে কেরাম খুব সুন্দর কথা বলেছেন। সেগুলোতে সে নিজেকে
সম্পৃক্ত করছে কি না। সে হতে পারে তার বাবা মায়ের জন্য একটু রান্না করে দিল, বাবাকে চা দিল, মাকে তার রান্নার কাজে সাহায্য করলো। আমরা বুঝতে পারছি যে সে এখনও বিবাহিত নয়। এর মধ্যেই এই লঙ্কা কাণ্ডটা কিন্তু ঘটে গেল। আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ছেলে কিংবা মেয়ে বিবাহের আগেই যদি এসবে জড়িয়ে যায় তাহলে প্রচণ্ড ঝুঁকি তৈরি করবে আপনার ইমেজের জন্য, আপনার দিনদারির জন্য, আপনার ইমানের জন্য, এবং তার নিজের জীবনটাও কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। সে যদি বিপথে পা বাড়ায় তাহলে ভয়ঙ্কর। অতএব সাবধান। তাদেরকে এঙ্গেজ করুন, আপনারই কাজে এঙ্গেজ করুন। এখানে অভিভাবকদেরও করণীয় আছে। সন্তান নিজে নিজে সে তো অতটা বুঝে না। এটা ঠিক যে 14-15 বছর বয়স এটা অবুঝ বয়স, যদিও ফিজিক্যালি সে বালেগ হয়েছে, শরীয়ত তাকলিফ তার উপর বর্তেছে, কিন্তু তারপরেও অনেক কিছু তার এখনও অজানা। সে অনেক কিছু অভিজ্ঞতা এখন অর্জন করেনি। এই যে 20 বছর যখন তার হয়ে গেল, সে কিন্তু বুঝতে পেরেছে এটা অন্যায়, এটা অশ্লীল, এটা তার জন্য ক্ষতিকর, এ থেকে তাকে বের হতে হবে, এটা কিন্তু সে বুঝে ফেলেছে। তাহলে প্রথম কথাটা হচ্ছে সে নিজেকে গৃহস্থলী কাজে এঙ্গেজ করবে, ইবাদতের কাজে এঙ্গেজ করবে। যে সমস্ত কাজ বা রিয়াদা যেটাকে আমরা বলি, ব্যায়াম, শরীরচর্চা ইত্যাদি, যেগুলো মেয়েদের জন্য জায়েজ, সেগুলোতে নিজেকে এঙ্গেজ করবে। সৃজনশীল কাজে নিজেকে এঙ্গেজ করবে, সুন্দর কিছু লিখবে, লিখে সেটা আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করবে, তাদের নিজেদের মেয়েদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করে ইত্যাদি। এরকম ভালো ভালো কাজ সে শিখতে পারে। সে বেশ কিছু দক্ষতা অর্জন করতে পারে। সে সফট স্কিল যেগুলো আছে, পজিটিভ সাইকোলজি, ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং আমাদের যে উইল পাওয়ার, সেটাকে কন্ট্রোল করার সিস্টেম, সেলফ কন্ট্রোলিং ইত্যাদি নানা যে সুন্দর সুন্দর গুণ আছে, সেই কোর্সগুলো সে করতে পারে। সে তার যে কগনিটিভ যে বিষয়গুলো আছে, বুদ্ধিবৃত্তিক, সেই বুদ্ধিবৃত্তিটাকে যেন সে সচল করতে পারে এবং আবেগকে যেন কন্ট্রোল করতে পারে, এই ধরনের কোর্সগুলো সে করতে পারে, ভালো ভালো কাজ করতে পারে। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে সে এই যে এটাকে আরবিতে বলা আল আদা সেরিয়া, গোপন একটা বদভ্যাস, যৌন বদভ্যাস, মাস্টারবেশন যেটাকে বলা হয়, ছেলেরাও করে মেয়েরাও করে। তো এই মাস্টারবেশনগুলোকে পরিহার করার জন্য তাকে কিছু প্ল্যান করতে হবে। মানে সাধারণত তার মধ্যে কখন এই আবেগটা আসে, কখন তার মধ্যে শয়তান গালিব হয়, শুরু থেকেই সে সেই প্রবণতাগুলোকে রোধ করবে শুরু থেকেই। তাহলে ধীরে 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 সে থেকে বের হয়ে আসতে পারবে। তৃতীয় হচ্ছে একাকী আইসোলেটেড হয়ে থাকাটা সে একদম বন্ধ করে দেবে। যখনই কেউ একাকী হবে তখনই সে এই যে ট্যাব অথবা মোবাইলগুলো টিপবে, দেখবে, ফলে ধীরে ধীরে সে আবার সে পর্নোগ্রাফির দিকে চলে যাবে। অতএব সে যেন একাকী সময় না কাটায়, সে যেন অন্যদের সাথে নিজেকে এঙ্গেজ করে। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে ইন্টারনেটের সময় সে একদম জিরো করে ফেলবে। তার নেহায়েত জরুরত না হলে সে ইন্টারনেটে যাবে না, এবং ইন্টারনেটে অন্যদের সাথে একসাথে বসে দেখা বা তাদের সাথে, এখন তো অনেকগুলো প্রোগ্রাম চলে এসছে না, গ্রুপ করে আলাপ করা যায়। যাই হোক না কেন, ইন্টারনেটে গেলেই যদি তার মাথায় ওটা চাড়া দিয়ে উঠে যে না আমি ওটা দেখব, তাহলে সে যাবে না। বিশেষ করে ইউটিউব, বিশেষ করে ফেসবুক, বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্ক যেখানে অনেক অশ্লীল কিছু আছে, এগুলো থেকে সে নিজেকে একদমই বিরত রাখবে। এবং এই জন্যে সে কিছু পদক্ষেপ নিতে পারে। এক নম্বর হলো সে এমন কিছু অ্যাপস তার ট্যাব কিংবা কম্পিউটার অথবা ল্যাপটপে সেট করতে পারে যেটা এই সমস্ত ওয়েবসাইটগুলো ওপেন করতে বাধা দেয়। যেমন কাহাফগার্ডের বেশ কিছু অ্যাপস আমি দেখেছি, তারা আমার কাছে এসেছে, আমি দেখেছি এটা চমৎকার। এবং কয়েকটা স্তরে তারা এই সব অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইটগুলোকে ব্লক করে দেয়। কিছু আছে একদমই জায়েজ ছাড়া সবগুলোকে ব্লক করে দেয়,
আবার কিছু আছে বেশি খারাপ জিনিসগুলোকে ব্লক করে দেয়। তো সুতরাং এই ধরনের অ্যাপস আপনারা ব্যবহার করবেন। বিশেষ করে কাহাফ গার্ড যেহেতু আমরা আমাদের হাতের কাছে পাচ্ছি, তারা খুব চমৎকার কিছু বার্নামেজ বের করেছে, আপনারা এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। দ্বিতীয় হলো, ল্যাপটপ এবং কম্পিউটারকে আপনি আপনার ফ্যামিলির সাথে যেখানে বসেন, সিটিং রুম, ওখানে রাখবেন, আপনার নিজের রুমে রাখবেন না। নিজের রুমে রাখলে গোপনে দেখার বিষয়টা আবার মাথা চাড়া দেবে। ফলে আপনি সবার সামনে যাতে ওপেন করতে হয় এমন জায়গায় রাখবেন স্বেচ্ছায়, তাহলে দেখবেন যে ধীরে ধীরে লজ্জার কারণে আপনি আর সেগুলো দেখবেন না। তৃতীয় হচ্ছে, আপনি যদি সোশ্যাল নেটওয়ার্ক মানে দেখে থাকেন, তাহলে অন্তত পক্ষে সেগুলো পরিহার করুন যেগুলো দেখলে আপনার নিজের মধ্যে আপনি উত্তেজনা ফিল করেন এবং ফলে আপনি পর্নোগ্রাফি দেখতে থাকেন। সেগুলো আপনাকে বাদ দিতে হবে, বর্জন করতে হবে। আর আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, আপনি যদি কোনো পুরুষ হন তাহলে মেয়েদের ছবি কখনো রাখবেন না আপনার ল্যাপটপে, আপনার ফোনে। আর যদি মেয়ে হন তাহলে পুরুষের ছবি রাখবেন না, অথবা নারী পুরুষের অশ্লীল কোনো যৌগিক ছবিও আমাদের রাখা হবে না। যদি থাকে সেটা ডিলিট করে দিতে হবে এবং আর কখনোই আপনি ব্রাউজ করবেন না। আর আপনি ঘুমাতে যাওয়ার সময় হাতে ল্যাপটপ অথবা ফোন কিংবা ট্যাব নিয়ে ঘুমাবেন না, কারণ এগুলো দেখতে দেখতে আপনি হঠাৎ করে আবার সেখানে ঢুকে যাবেন, আবার আপনি তার মধ্যে মানে লিপ্ত হয়ে যাবেন, যেটা কখনো কাঙ্ক্ষিত নয়। 5 নম্বর যেটা আমরা বলবো সেটি হচ্ছে, আপনাকে খুবই ধৈর্যের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করে আগাতে হবে। আপনি অধৈর্য হলে, অস্থির হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ষষ্ঠ হলো, আপনি যে থেমে গেলেন, এখন এগুলো আর দেখছেন না, তাহলে অন্যভাবে নিজেকে পুরস্কৃত করুন। এই পুরস্কৃত হতে পারে যে ঠিক আছে, আমি তাহলে 10টা সূরা মুখস্থ করে ফেলবো, আমি তাহলে সিরাতুন নবী পড়ে ফেলবো। এগুলোকে আপনি পুরস্কার হিসেবে কনসিডার করুন, তাহলে দেখবেন যে এই খারাপের জায়গায় ভালোটা প্রতিস্থাপিত হবে এবং আপনি ধীরে ধীরে ভালো স্বভাবের দিকে আসতে পারবেন। সপ্তম হচ্ছে, আপনাকে লজিক্যাল চিন্তা করতে হবে, আবেগী চিন্তা করলে হবে না। লজিক্যাল চিন্তার জন্য আপনার বুদ্ধির বৃত্তিকে শক্তিশালী করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি যদি এরপরেও পর্ণ দেখেন তাহলে আপনার জন্য ভরাডুবি হবে, ইমেজ ক্ষুণ্ণ হবে, ক্যারিয়ার নষ্ট হবে এবং আপনি পর্ন অ্যাডিক্টেড হয়ে যাবেন। সুতরাং আপনি আর কখনো এগুলো দেখবেন না, খারাপ নাটক দেখবেন না, ছেলে হলে মেয়েদের দিকে দেখবেন না, মেয়ে হলে ছেলেদের দিকে দেখবেন না। এভাবে আপনি নিজেকে সংবরণ করবেন। বিশেষ করে যারা তরুণ বয়সে অবস্থান করছে তাদের জন্য এটা খুবই জরুরি। অষ্টম হলো, আপনি যদি মনে করেন যে আপনি খুব বেশি অ্যাডিক্টেড হয়ে গেছেন, নিজে পারছেন না, তাহলে আপনার সাহায্য নিতে হবে। আপনার পরিবারের কারো সাহায্য নিতে হবে, এক্সপার্টদের সাহায্য নিতে হবে, অথবা যারা সাইকোথেরাপি দিচ্ছেন তাদের সাহায্য নিতে হবে। কখনো কখনো আপনার ঔষধ সেবন করাও লাগতে পারে, তবে ঔষধ সেবন আমাদের জন্য এটা স্থায়ী কোনো চিকিৎসা নয়। বরং অনেক সময় দেখি যে আমরা মানসিক রোগের ঔষধ সেবনের কারণে মানুষ একটা জায়গায় স্টিক হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে আমাদেরকে এ ব্যাপারে সাবধান থাকতে হবে। নবম যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে স্থির বিশ্বাসী হতে হবে যে অবস্থা পাল্টাবে। যেহেতু আপনি এখন ট্রাই করছেন, এ থেকে বের হতে চাচ্ছেন, আপনি আমাদের এই যে ট্রিটমেন্টগুলো এগুলো আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন। ফলে আপনি এই স্থির বিশ্বাসে আসতে হবে যে হ্যাঁ, আপনি এই অ্যাডিকশান থেকে বের হয়ে যেতে পারবেন এবং পরিস্থিতি অবশ্যই ইমপ্রুভ হবে, ভালো হবে, উন্নত হবে। এই বিশ্বাসটাই আপনাকে এগিয়ে দিবে। আর যদি আপনি হতাশ হয়ে পড়েন তাহলে কিন্তু হয়তো বা বের হওয়াটা আপনার জন্য সমপরিমাণ আরও কষ্টকর হয়ে যাবে। আর সর্বশেষ আমরা বলবো, আপনি যেহেতু ভালো কাজে এঙ্গেজ হতে চাচ্ছেন তাহলে আল্লাহ সাহায্য নিন। আর আল্লাহ সাহায্য করেন সবর দিয়ে, সালাত দিয়ে। ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, কুরআনে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আপনি সবর এবং সালাত দিয়ে সাহায্য প্রার্থনা করুন আল্লাহর কাছে, দোয়া করুন, কোরআন পড়ুন,
ভালো ভালো কাজে নিজেকে এঙ্গেজ করুন, সেটা শুরুতে আমরা বলেছি এবং শেষেও আমরা একই কথা বলবো। তো এভাবে যারা আজকে পর্ন অ্যাডিকশানের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, আসক্ত হয়ে গেছেন, আমরা তাদের সবার প্রতি আহ্বান রাখবো, নসিহা করব, এ থেকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে এবং সেম ট্রিটমেন্টগুলো আমাদেরকে ট্রাই করতে হবে, যাতে করে এই মহা অশ্লীল বদভ্যাস থেকে এবং খারাপি থেকে আমরা নিজেদেরকে অতি দ্রুত মুক্ত করতে পারি এবং আল্লাহর একজন খালেস মুখলেস মোমেন বান্দা হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারি। আমি তরুণদেরকে বলবো, আমি তরুণীদেরকে বলবো, আমি আজকের আধুনিক শিক্ষিত এবং শিক্ষিতা পুরুষ নারী সকলকেই বলবো যে আমাদের জন্য এই যুগের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে, অনলাইনের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে পর্ন এবং অশ্লীলতা। অতএব এটা থেকে অবশ্যই আমাদেরকে মুক্ত হতে হবে, আমাদের জেনারেশনকে মুক্ত করতে হবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই জেনারেশনের সবাইকে এই খারাপি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। রিফা তাসনিয়া বলেছেন, আমি ইসলামিক আরবিক ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছি। ইসলামিক আরবিক ইউনিভার্সিটি আমাদের দেশের একটা পাবলিক ইউনিভার্সিটি এবং একটা অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, যেটি ইসলামী শিক্ষার যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে অ্যাফিলিয়েশন দিয়ে থাকে। মূলত ব্যাচেলর এবং মাস্টার্স এই দুটো ডিগ্রি এই ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড করে ফাজেল এবং কামিল মাদ্রাসাগুলোর মাধ্যমে। ফাজেল মাদ্রাসাতে ফাজেল ডিগ্রি 3 বছরের এবং ফাজেল অনার্স 4 বছরের আছে। বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে যেমন আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, তারপরে আছে আপনার ইসলামিক ফিক ইত্যাদি। যদিও আমার পরামর্শ হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষর জন্যে যে তারা আরও অন্তত 20টা থেকে 25টা ব্যাচেলর ডিগ্রি তারা অফার করবেন, যেটি আমরা একাডেমি অফ ইসলামিক স্টাডিজ মালয়েশিয়া, ইউনিভার্সিটি অফ মালয়ে দেখি এবং অনুরূপ দেখি আমরা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে, এবং আমরা দেখি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অনেক ডিপার্টমেন্ট। ইসলামের উপর কুল্লিয়াই রয়েছে একাধিক, কুল্লিয়াত শরিয়া, ফ্যাকাল্টি অফ শরিয়া, কুল্লিয়াত দাওয়া উসুলুদ্দিন, ফ্যাকাল্টি অফ দাওয়া অ্যান্ড থিওলজি, ফ্যাকাল্টি অফ আরবিক ল্যাঙ্গুয়েজ, এভাবে অনেকগুলো ফ্যাকাল্টি রয়েছে এবং এই ফ্যাকাল্টিগুলোতে ইসলামিক সাবজেক্টগুলো এখন অনেকগুলো ডিপার্টমেন্টে পরিণত হয়েছে। এবং এখানে আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ডাবল মেজর, এটা প্রয়োজন। আজকে আমাদের অনেকেই প্রশ্ন করেন, ইসলামের এতগুলো সাবজেক্ট পড়ে আমাদের স্টুডেন্টরা কী করবে? এটা তো আমাদের হাতেই, আমরাই তো স্টুডেন্টদেরকে আসলে সুন্দর ক্যারিয়ার গড়তে দিচ্ছি না। আমাদের শিক্ষাবিদেরা এখানে আমার মনে হয় আরও সৃজনশীল চিন্তা করতে হবে, চোখ কান মেলে দেখতে হবে পৃথিবী কীভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের স্টুডেন্টরা এখন শরিয়া অ্যান্ড ল একসাথে পড়তে পারে, আমাদের স্টুডেন্টরা দাওয়া অ্যান্ড জার্নালিজম একসাথে পড়তে পারে, আমাদের স্টুডেন্টরা শরিয়া অ্যান্ড সিএসসি একসাথে পড়তে পারে। শরিয়ার জ্ঞানটা তো লাগবে। আমাদের স্টুডেন্টরা পড়তে পারে এখানে হালাল ট্যুরিজমের উপরে আলাদা সাবজেক্ট, আমাদের স্টুডেন্টরা পড়তে পারে হালাল নিউট্রিশন, তাই না? আমরা নিউট্রিশন নিয়ে পড়ছি, অথচ হালাল নিউট্রিশন নিয়েও তো পড়তে পারে, তাই না? হালাল খাদ্য। আমাদের স্টুডেন্টরা আরও পড়তে পারে ইসলামিক ফিন্যান্স নিয়ে, ইসলামিক ব্যাংকিং নিয়ে, হ্যাঁ, ইসলামিক সোশিয়োলজি নিয়ে, ইসলামিক অ্যানথ্রোপোলজি নিয়ে, অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট আছে। আমি আশা করি অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশের এই ইউনিভার্সিটি, ইসলামিক আরবিক ইউনিভার্সিটি, এই সমস্ত সাবজেক্টগুলো ওপেন করবে ইনশাআল্লাহ, উচ্চতর গবেষণার দ্বার উন্মুক্ত করবে, শিক্ষাটাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তো এই ইউনিভার্সিটির যে ফাজেল কামিল মাদ্রাসাগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলোই খুব দুর্বল পজিশনে আছে। আমি আশা করি অ্যাফিলিয়েটিং কর্তৃপক্ষ সেগুলো দেখবেন এবং শিক্ষার মানোন্নয়নে তারা কাজ করবেন। শিক্ষার মানোন্নয়নে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো শক্তিশালী কারিকুলাম, যেটাকে আমরা পাঠ্যক্রম বা শিক্ষাক্রম বলি, সেটাকে শক্তিশালী করা এবং সেটাকে অবজেক্টিভ বেসড করা। এটাকে OB বলা হয়, অবজেক্টিভ বেসড
এডুকেশান। আমাদের অনেকে সৃজনশীল পদ্ধতি সম্পর্কে জানে না, আন্দাজে একটু একটু অদ্ভুতরে কিছু বলে এটাকে সৃজনশীল মনে করে। নো, বুদ্ধিবৃত্তিকে খুবই লজিক্যালি ইমপ্রুভ করতে হবে এবং খুব লজিক্যালি ডিজাইন করতে হবে, তাহলে না প্রকৃত সৃজনশীলতা আসবে। আন্দাজে অদ্ভুত উড়ে একটা কিছু বলে দিলেই সৃজনশীলতা হলো না। এটা আমাদের প্রাইমারি কিংবা মাধ্যমিক সেকশনে আমরা দেখতে পাচ্ছি, খুব অদ্ভুত কিছু গল্প স্বল্প বানিয়ে এটাকে সৃজনশীল করে দিয়েছে। নো, সৃজনশীলতা হচ্ছে ক্রিয়েটিভিটি, আরবিতে বলা হয় ইবদা। ইবদা আমাদের বুদ্ধিবৃত্তিকে আরও শানিত করা, তীক্ষ্ণ বুদ্ধির সাথে আরও চমৎকার সব ফর্মুলা বের করা, শিক্ষাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষাকে আরও বেশি লক্ষ্যভেদী করা, আরও বেশি প্রোডাক্টিভ করা, যাতে দেশ জাতি উম্মাহ উপকৃত হতে পারে। সেভাবে আসলে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আসলে আমাদের কাম্য। আমি মনে করি যে ইউনিভার্সিটি আমাদের দেশের জন্য একটা নেয়ামত। আমাদের দেশের ইসলামী শিক্ষা কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ইউনিভার্সিটি একটা লিডিং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির করার মতো আরও অনেক সুযোগ আছে, স্কোপ আছে, তারা সেটা করছে। আমি যতটুকু জানি ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ তারা নিচ্ছে। এবং আমি মনে করি যে যেহেতু এই প্রশ্ন মানে একজন ব্যক্তি আমাকে করেছেন, তাই আমি এর সাথে আরও কিছু অ্যাড করলাম। ফাজিল কামিলের স্টুডেন্টরা যেন ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে পারে, এটা নিয়ে বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই প্রোগ্রাম থ্রো করবে। এবং আমাদের ফাজিল কামিলের স্টুডেন্টরা তারা যেন এই ইসলামিক পূর্ণাঙ্গ শিক্ষার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারে। আরও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে ফাজিল কামিলের ক্লাস ফাঁকা রেখে তারা যেন আসলে প্রতিষ্ঠানগুলোকে বেকায়দায় না ফেলে। আমি সে আশা করছি, আমি আশাবাদ ব্যক্ত করছি এই ইউনিভার্সিটি অদূর ভবিষ্যতে আমাদের দেশের ইসলামী শিক্ষাকে অনেক দূরে এগিয়ে নেবে। এবং বিদেশের যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আরবি ও ইসলামী শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর সাথে এই বিশ্ববিদ্যালয় এমওইউ করবে এবং টিচার এক্সচেঞ্জ করবে, আরবি ভাষাকে এক্সচেঞ্জ করবে, ভাষার জ্ঞানটাকে এক্সচেঞ্জ করবে। এবং এর মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান দেশের অনন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের র্যাঙ্কিংয়েও এটা প্রথম সারিতে চলে আসবে ইনশাআল্লাহ। যেভাবে আমরা মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কোরআন ইউনিভার্সিটিকেও এশিয়ার মধ্যে একটা ভালো র্যাঙ্কিং আসতে দেখেছি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। রাকিব বিন শাহিদ বলেছেন, কারোর সাথে কথা বললে যদি ঝগড়া হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার সাথে কথা না বললে কি গুনাহ হবে? আপনি ঝগড়া অ্যাভয়েড করবেন, কথা কেন অ্যাভয়েড করবেন? আর যদি মনে করেন যে এই মুহূর্তে কথা বলে ঝগড়া হবে, তাহলে সেই মুহূর্তে কথা বলুন যখন ঝগড়া হবে না। কারণ এটা অসম্ভব যে একজন মানুষ 24 ঘন্টা ঝগড়ার মোড়ে থাকে, না। ঝগড়ার মোড়টা হলো রাগের মোড়, জেদটা মানুষের বেশিক্ষণ থাকে না, চলে যায়। এজন্য যখন কারো জেদ হয় তখন তিনি চুপ হয়ে যাবেন, তিনি স্থান চেঞ্জ করবেন, তিনি তার অবস্থান চেঞ্জ করবেন, যেন রাগটা পড়ে যায়। তো আমরা সেটাই আপনাকে পরামর্শ দেব যে ঝগড়ার আশঙ্কা থাকলে কথা বলবেন না, কথা তখনই বলবেন যখন ঝগড়ার আশঙ্কা থাকবে না। সিয়াম মিয়া বলেছেন, আমি একজন বদমেজাজি খিটখিটে স্বভাবের ছেলে। কিছু হলে আমি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করি, যা জঘন্য। আমি এই সব থেকে নিজেকে দূরে রাখতে চাই, কিন্তু পারছি না। আমি বারবার নিজেকে সংযত করছি, একই ভুল বারবার করছি, এখন আমি কি করব? সিয়াম, মনে হচ্ছে কিছু ওয়াসওয়াসা এবং কিছু মানসিক সমস্যা তুমি ফেস করছো, ফলে তোমাকে এক্সপার্টদের সাথে বসতে হবে, কিছু সাইকোথেরাপি নিতে হবে, কাউন্সেলিং নিতে হবে। শুধু এই যে প্রশ্নোত্তরের মাধ্যমে তুমি যদি মনে করো যথেষ্ট, আমি সেটা মনে করি না। তোমাকে একটু লম্বা সেশনও নিতে হবে। সাইকোথেরাপির সেশনগুলো একটু লম্বা হয়। কেন তোমার এটা হচ্ছে সেটা থেকে তোমার বেরিয়ে আসার জন্য তোমাকেও কিছু ট্রিটমেন্টে আসতে হবে, তোমাকে কিছু টিপস নিতে হবে, তাই না? খিটখিটে স্বভাবের এটা তো স্বাভাবিক অবস্থা না। তারপরে তুমি তোমার আপনজনের সাথে, তুমি বলছো তোমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করছো, তুমি নিজেই বলছো এটা জঘন্য। তার মানে হচ্ছে তুমি নিজে অ্যাকসেপ্ট করতে পারছো না তোমার ব্যবহারকে, যেটা তুমি তোমার পরিবারের সাথে, হয়তোবা তোমার বাবার সাথে অথবা মায়ের সাথে করছো, কিংবা ভাই বোনদের সাথে করছো। এটা তুমি নিজেই যখন সুস্থতা ফিল করো, জেদ কেটে যায়,
তুমি কিন্তু নিজেই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না এবং তুমি বুঝতে পারছো এটা ঠিক না, এটা থেকে মুক্ত হওয়া দরকার। যাই হোক, আমি বলবো যে তুমি কাউন্সেলিং নাও। আমাদের তাইবা একাডেমি কাউন্সেলিং করে থাকে, সেখানেও তুমি প্রাথমিক কিছু নিতে পারো। আমরা অবশ্যই গ্যারেন্টি দিচ্ছি না যে আমাদের সাথে একবার কাউন্সেলিং বসলে তোমার সব ঠিক হয়ে যাবে, বাট তুমি অনেক কিছু বুঝতে পারবে, অনেক টিপস পাবে ইনশাল্লাহ। তবে তোমার এই বিষয়টা তুমি একা না, তোমার ফ্যামিলিকেও আসলে বলতে হবে তোমার যে আব্বু আম্মু আমাকে একটু সাহায্য করো, আমি বুঝতে পারছি যে আমার এই স্বভাবটা ঠিক না, আমাকে একটু সাহায্য করে কিভাবে আমি গেট রিড করতে পারি, আমি সম্পূর্ণ সুস্থ হতে পারি। প্রয়োজনে আমাকে এক্সপার্টদের কাছে নিয়ে যাও, আমাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাও ইত্যাদি। এভাবে আমার মনে হয় যদি ট্রিটমেন্টটা প্রপারলি হয় তাহলে 6 মাস 1 বছরের মধ্যে পুরোই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহাম্মদ গোলাম রাব্বি বলেছেন, নাবালক শিশু মারা গেলে বলা যাবে সে জান্নাতে গেছে, হোক মুসলিম বা অমুসলিম, তাদের তো আমল লেখা শুরু হয়নি। এটা একটা মাসআলা যেটা আমাদের ওলামায়ে কেরাম অনেক দিন আগ থেকেই তারা কথা বলছেন, এ বিষয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা দুইভাবে আজকে খুব সংক্ষেপে এটা একটু তুলে ধরতে চাই। একটা হলো মুসলিমদের সন্তান নাবালক অবস্থায় মারা গিয়েছে, তার কি পরিণতি হবে, এবং দ্বিতীয় হচ্ছে অমুসলিমদের সন্তান নাবালক অবস্থায় মারা গিয়েছে, তার কি পরিণতি হবে। আচ্ছা, এখানে মুসলিমদের সন্তান যে নাবালক অবস্থায় বা শিশু অবস্থায় মারা গিয়েছে তাদের ব্যাপারে প্রায় কনসেনসাস একটা অপিনিয়ন আমরা পাই, ইজমায়ের মতোই ওলামায়ে কেরামের একটা ঐক্যমত আমরা এখানে পাই। তো সেই মতের বর্ণনাটা আমি ওলামায়ে কেরামের কাউলে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। প্রথমত ইমাম ইবনে কাসির তিনি বলছেন, ফাআম্মা উইলদানুল মুমিনিন ফালা খিলাফা বাইনাল উলামাই كما حكاه القاضي أبو يعلى ابن الفرة الحنبلي عن الإمام أحمد أنه قال لا يختلف فيهم أنهم من أهل الجنة। তিনি বলছেন যে মোমেনদের শিশু সন্তান উলামায়ে কেরামের মধ্যে তাদের জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, যেমনটি আল কাদি আবু ইয়ালা ইবনুল ফাররা আল হানবলি তিনি ইমাম আহমদ থেকে বর্ণনা করছেন। ইমাম আহমদ কি বলেছেন? তিনি বলেছেন মোমেনদের শিশু সন্তান সম্পর্কে আমাদের ওলামায়ে কেরাম ইখতিলাফ করেননি এ ব্যাপারে যে তারা জান্নাতের আহলুল জান্নাহ হবে, জান্নাতের অধিবাসী হবে, অর্থাৎ তারা জান্নাতের অধিবাসী হওয়ার ব্যাপারে ওলামায়ে কেরামের কোনো ইখতিলাফ নাই। ইবনে কাসির আরও বলেন, ওয়াহাদা হুয়াল মাশহুরু বাইনান নাস, এটাই বাইনান নাস আই বাইনা আম্মাতুল উলামা, ওলামায়ে কেরামের সকল মানুষের মধ্যে এটাই মাশহুর। এবং তারপর তিনি বললেন, ওয়াহুয়াল্লাযী নাকতাউ বিহি ইনশাআল্লাহু আযজা ওয়া জাল, এবং এটাই হচ্ছে সে বিষয় যে ব্যাপারে আল্লাহ চাহে তো আমরা দৃঢ় প্রত্যয় পোষণ করি। এটা তাফসির আল কোরআনুল কারীম আল আযীমের 3 নম্বর খণ্ডে 33 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে। ইমাম আহমদ থেকে আরেকটি কাউল ইমাম ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন হাশিয়াত ইবনুল কাইয়্যিম আলা সুনান আবি দাউদের মধ্যে। ইমাম আহমদ কি বললেন? তিনি বলেছেন, মাইয়া শুক্কু আন্না আউলাদ আল মুসলিমিনা ফিল জান্নাহ, কে সন্দেহ পোষণ করে যে মুসলিমদের সন্তানেরা জান্নাতে, অর্থাৎ জান্নাতে যাওয়ার ব্যাপারে যাবে কি যাবে না এই ব্যাপারে কে সন্দেহ পোষণ করে? তিনি প্রশ্নটা আশ্চর্যবোধক এবং বিস্ময়কর হিসাবে উপস্থাপন করেছেন। তার মানে তিনি জানতেন যে এটা তো কেউ পোষণ করে না, সন্দেহ করে না, এই জন্য এই প্রশ্নটা তুলেছেন। তিনি আরও বলেছেন, ইন্নাহু লা ইখতিলাফা ফীহিম, তাদের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, অর্থাৎ তারা জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। ইমাম নববী বলেন, আজমা মান ইউতাদ্দু বিহি মিন উলামাইল মুসলিমিন, মুসলিমদের ওলামায়ে কেরামের মধ্যে যাদেরকে গণ্য করা হয়, এস্টিমেট করা হয়, সেই সকল ওলামায়ে কেরাম একমত হয়েছেন আলা আন্না মান মাতা মিন আতফালিল মুসলিমিন, মুসলিমদের শিশুদের মধ্যে যারা মারা গিয়েছে তারা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসী হবে, আহলুল জান্নাহ হবে। লিআন্নাহু লাইসা মুকাল্লাফান, কারণ তারা মুকাল্লাফ হয়ে মারা যায়নি, তাদের উপর কোনো তাকলিফ ছিল না। এটা শারহে মুসলিমের মধ্যে ইমাম নববী উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। দ্বিতীয় হচ্ছে অমুসলিমদের সন্তান। অমুসলিমদের সন্তানের ব্যাপারে আমরা বেশ কয়েকটা মত পাই, এখানে মোট 5টা মত আমি খুব সংক্ষেপে উল্লেখ করছি দলিল সহ। প্রথম মত হচ্ছে
আন্নাহুম ফিল জান্নাহ, তারা জান্নাতে যাবে। কেউ কেউ বলছেন তারা আরাফের মধ্যে, জান্নাতের মানে জাহান্নাম নয়, জাহান্নামের বাইরে জান্নাতের কাছাকাছি একটা জায়গা আল আরাফ। এই কাউলটা হলো অধিকাংশ ওলামায়ে কেরামের। ইবনু আব্দুল বার আত-তামহিদ নামক বিখ্যাত একটি গ্রন্থে এই কাউলগুলো উল্লেখ করেছেন। তাদের দলিল হলো সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, যেটি ইমাম বুখারী বর্ণনা করছেন। তিনি বলছেন কি, আন্নাহু আলাইহিস সালাম রাআ মা ইব্রাহিম আলাইহিস সালাম আওলাদ আল মুসলিমিন ওয়া আওলাদ মুশরিকিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি মুমিনদের বা মুসলিমদের সন্তানকেও পেয়েছেন, মুশরিকদের সন্তানকেও পেয়েছেন। তাহলে তো তারা জান্নাতে আছে। দ্বিতীয় মতটা হলো যে এই সন্তানরা যেহেতু তাদের প্যারেন্টস বাবা মা মুশরিক অমুসলিম, তারা তাদের সাথে জাহান্নামে থাকবে। আল কাদি আবু ইয়ালা এই কথাটা ইমাম আহমদের দিকে নিসবত করেছেন। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আল কাদি আবু ইয়ালার কথাটা শুদ্ধ নয়। আচ্ছা, আরও অনেকে কথাটা বলেছেন, সেটা আমরা এখানে উল্লেখ না করে তাদের দলিলটা উল্লেখ করি। দলিলের মধ্যে এসেছে সালমা ইবনে কায়েস আল আশজারি, তিনি বলেন, আমি এবং আমার ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইন্না উম্মানা মাতাত ফিল জাহিলিয়া, আমাদের মা জাহিলি যুগে মারা গিয়েছে। ওয়া কানাত তুকরি আদ-দাইফ ওয়া তাসিলুর রাহিম ওয়া আন্নাহা ওয়াদাত উখতান লানা ফিল জাহিলিয়া। তিনি মেহমানকে খাওয়াতেন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন। তবে তিনি জাহিলি যুগে আমার এক বোনকে জীবন্ত কবর দিয়েছিলেন। লাম তাবলুগুল হান্ত, যে আসলে বালেগ হয় নাই, তখনও বালেগ হয় নাই, এরকম নাবালেগ এক বোনকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার, যে যিনি কবর দিয়েছেন জীবন্ত এবং যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে দুজনই জাহান্নামে যাবে। ইল্লা আন তুদরিকাল ওয়াইদাতু আল ইসলামা ফাতুসলিমা, তবে কবরদাতা তিনি যদি ইসলাম পেয়ে থাকেন, তারপর ইসলাম গ্রহণ করে থাকেন, তাহলে তো তিনি বেঁচে গেলেন। কিন্তু যদি তিনিও মারা যান, তাহলে তিনি জাহান্নামে। আর যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে সে তো আগেই মারা গেছে, তার তো আর বেঁচে থাকার সুযোগ নাই, অতএব সেও জাহান্নামী, হাদিস থেকে বোঝা যায়। আচ্ছা, এই হাদিসটাকে হাফিজ ইবনে কাসির তার তাফসির আল কোরআনুল আযীমের মধ্যে হাসান বলে উল্লেখ করেছেন, এবং তার আগে ইবনে আব্দুল বার আত-তামহিদ গ্রন্থে এই হাদিসটাকে হাসান বলে উল্লেখ করেছেন। তৃতীয় মতটা হলো তাদের ব্যাপারে চুপ থাকা, তারা কি জান্নাতে নাকি জাহান্নামে আল্লাহই ভালো জানেন, আমরা কিছু বলবো না। এই কথাটা হাম্মাদ বিন জায়েদ, হাম্মাদ বিন সালামা, ইবনুল মুবারক, ইসহাক বিন রাহওয়াই, এরকম প্রমুখ স্কলারদের তাদের দলিল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মুশরিকদের সন্তানের কি অবস্থা। ক্বালা আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, তিনি বলেছিলেন যে তারা কি আমল করতে এটা আল্লাহ ভালো জানেন। তারা যদি ভালো আমল করতো, এটা আল্লাহর ইলমে থাকে, তাইলে তারা জান্নাতে যাবে। আর তারা যদি খারাপ আমল করতো, এটা আল্লাহ জানেন, তাইলে তারা জাহান্নামে যাবে। ফলে ফয়সালা তো আল্লাহ জানেন, আমরা জানি না। আমরা যেহেতু জানি না, অতএব আমরা চুপ থাকবো। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। চতুর্থ মতটা, ওলামায়ে কেরামের চতুর্থ মত হচ্ছে, একদল আলেম বলেন, ইন্নাহুম খুদ্দামু আহলিল জান্নাহ, তারা আহলুল জান্নাহ লোকদের খাদেম হবে। এই মতটা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, ওয়ালা আসলা লিহাদাল কাউল, এই কথার বা এই মতের পক্ষে কোনো দলিল নাই। মাজমু আল ফাতাওয়ার 4 নম্বর খণ্ডে 279 নম্বর পৃষ্ঠায় তিনি কথা বলেছিলেন। আচ্ছা, 5 নম্বর যে মতামত সেটা হলো আন্নাহুম ইউমতাহানুনা ফিল আখিরা, আখিরাতে মুশরিকদের শিশু সন্তানদেরকে পরীক্ষা করা হবে। ফামান আতা আল্লাহ দাখালাল জান্নাহ ওয়া মান আসা দাখালান নার, এই পরীক্ষায় যারা দেখা যাবে যে আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে, তারা জান্নাতে যাবে। যারা আল্লাহর নির্দেশ অমান্য করবে, তারা জাহান্নামে যাবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অধিকাংশ ওলামায়ে কেরামের অভিমত। যেমনটি আবুল হাসান আশআরী বর্ণনা করেছেন, এমনটি বলেছেন ইমাম বাইহাকি এবং একদল মুহাক্কিক ওলামায়ে কেরাম, এবং এই মতের দিকেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এসেছেন। তিনি এই মতের দিকে মানে কি বলে নিজেকে নিয়ে গিয়েছেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের যে আলোচনা অথবা তার যে বক্তব্য, সে বক্তব্যের তাকাদা হলো তিনিও এই মতটা
পোষণ করেছেন। আর এই মতটাকে রাজে বলেছেন হাফিজ ইবনে কাসির। আর তাদের এই মতামত দেওয়ার মূল কারণটা হলো এই মতটাই সকল দলিলের মধ্যে একটা সুন্দর সমন্বয় করে। কিছু দলিল বলছে তারা জান্নাতে যাবে, কিছু দলিল বলছে তারা জাহান্নামে যাবে। আর এই মতটা বলছে হ্যাঁ, তাদের একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। আখিরাতে তাদের ইমতিহান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগঠিত করবেন, সে ইমতিহানের উপর ভিত্তি করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াহাদা আ'দালুল আকওয়াল ওয়া বিহি ইয়াজতামিউ শামলুল আদিল্লাহ ওয়া তাত্তাফিকুল আহাদিথু ফি হাযাল বাব। তিনি বলেন এটা হলো সকল কাউলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে ইনসাফপূর্ণ কাউল, এবং এই কথার উপর ভিত্তি করেই সকল দলিলের মধ্যে একটা সঙ্গতি স্থাপিত হয়। এবং এই অধ্যায়ে যতগুলো হাদিস আছে সে হাদিসগুলোর মধ্যে একটা তৌফিক, একটা সুন্দর সঙ্গতি স্থাপন করা যায় এই কথার আলোকে। এখানে আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে, আমি সেদিকে যাব না। আমার মনে হয় আমাদের ডিসকাশনের মধ্য দিয়ে আপনারা জানতে পেরেছেন যে এখানে সঠিক কথাটি কোনটি। আমার মনে হয় আমরা সেটা উপস্থাপন করতে পেরেছি। আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা নিচ্ছি মিজানুর রহমান থেকে। তিনি বলেছেন, যদি কেউ আমার কাছে কোনো জিনিস রেখে দেয় এবং সেটা যদি আমি হারিয়ে ফেলি, সে আমার কাছ থেকে জিনিসটা চাইলো, আমি বললাম যে আমি হারিয়ে ফেলেছি, এতে সে আমাকে কিছু বললো না, জিনিসটা তার লাগবে কি লাগবে না, এতে আমার কি কোনো গুনাহ হবে? আপনার কাছে যে জিনিসটা সে রেখেছে সেটা হলো আমানত। এই আমানতের ব্যাপারে আপনার কর্তব্য ছিল এটাকে নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা। যদি আপনি সেটা সংরক্ষণ করে থাকেন আর কেউ আপনার এই সংরক্ষণ থেকে চুরি করে নিয়ে গেল অথবা সেখান থেকে খোয়া গেল, যে কোনোভাবেই হোক আপনার এখানে কোনো গাফলতি ছিল না, খেয়াল করবেন গাফলতি ছিল না, তাহলে আপনার কোনো গুনাহ হবে না এবং এই জিনিসটা আপনার তাকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়াটারও কোনো প্রয়োজন নেই। কিন্তু যেহেতু আপনি স্বেচ্ছায় আমানতটা রেখেছেন, অতএব তাকে হেফাজত করা আপনার দায়িত্ব। আপনি যদি হেফাজত না করেন তাহলে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, অথবা আপনার গাফলতির কারণে যদি এই আমানতটা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায় বা কোথাও পড়ে যায়, তাহলেও আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ না দিলে আপনার পাপ হবে। হালিমা আক্তার বলেছেন, আমাদের কাছে স্বল্প কিছু প্রশ্ন আছে, খুব দ্রুত উত্তর দিয়ে যাচ্ছি। হালিমা আক্তার বলেছেন, সময় স্বল্পতার কারণে আমি যদি জোহরের ফরজ আগে আদায় করি এবং সময় থাকলে পরে ফরজের আগের 4 রাকাত পড়ি, তাহলে কি জায়েজ হবে? হ্যাঁ, হবে। কারণ আপনাকে তো ফরজটা ওয়াক্তের মধ্যেই পড়তে হবে, এটাই আশু কর্তব্য, এটাই প্রায়োরিটি। আপনি সেটা অনুযায়ী কাজ করেছেন, অতএব সেটা আপনার জন্য শুধু জায়েজ নয়, রেকমেন্ডেড হবে। মিনহাজ পারভেজ বলেছেন, জমজমের পানির উপকারিতা কি? জমজমের পানি আপনারা জানেন যে জিবরাইল সালামের ডানার আঘাতে আল্লাহ প্রবাহিত করেছেন, যেমনটি সহিহ বুখারীর 3364 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে। মা ও জমজম মা উন আযীমুন নাবা আলিমা দরাবা জিবরাইল আলাইহিস সালাম বিজানাহিহি। পরবর্তীতে এইটা ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মায়ের পানীয়ের একটা যোগান হয়েছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকেও মায়ে জমজম দিয়ে ধৌত করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানির উপকারিতা সম্পর্কে একাধিক বক্তব্য প্রদান করেছেন। প্রথম হাদিসটা আমরা বলি, এটা ইবনু মাজাহ বলেছেন, এই হাদিসটা হাসান বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। সেটি হচ্ছে মা ও জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্যে, অর্থাৎ সে উদ্দেশ্য সাধিত হয়। যদি কেউ শিফার জন্য পান করে তাহলে সেটা শেফাও হতে পারে। এবং সহিহুল জামিআর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সহিহ হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মা ইন আলা ওয়াজহিল আরদি মা ও জমজম, পৃথিবীতে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। তা'মুন মিনাত তা'ম, এটা খাদ্য হিসাবে বিবেচিত, ও শিফাউন মিনাস সাকম, এবং রোগের মহৌষধ বা আরোগ্য হিসাবে গণ্য হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি এর বিশাল উপকারিতা। জমজমের পানি আমাদের সালাফ অনেক ওলামায়ে তারা নিজেরাই তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন, তারা দীর্ঘদিন ধরে শুধু পানি খেয়েছিলেন, কি জমজমের পানি, এবং দেখেছেন যে তাদের শরীরে চর্বি জমে গেছে, তার মধ্যে সেখানে তরম আছে। জমজমের পানি পান করে অনেকেই
দ্রুত আরোগ্য লাভ করেছেন। এবং আমার মনে আছে আমি প্রথম বছর যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা মাজারদাতে গিয়েছিলাম, মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে এবং মক্কা থেকে এটা ইয়ামানের দিকে প্রায় 500 কিলোমিটার দূরে। ফেরার সময় আমি প্রচণ্ড পেটের ব্যথায় চিৎকার করছিলাম, কাতরাচ্ছিলাম। তখন বাসে আমাকে শুইয়ে দেওয়া হলো বিশ্রাম করার জন্য, কিন্তু সারাক্ষণই আমি কষ্ট পাচ্ছিলাম। একজন আমাকে বললেন, বাসের মধ্যে একজন আরব সৌদি, তিনি আমাকে বললেন, ভাই তুমি একটা কাজ করো, হারামে ঢুকে তুমি যত পারো জমজমের পানি পেট পুরে খেয়ে ঘুমিয়ে যাও, তারপর দেখো আল্লাহ কী করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ, আমি এটা ভুলবো না কোনো দিন, এটা সত্য কথা। আমি জমজমে ঢুকে পেট ভরে পানি খেলাম, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি যে আমি এত সুস্থ, এত ভালো, আলহামদুলিল্লাহ। মনে হয় যেন আমার কোনো দিন পেট ব্যথা হয়নি, কোনো কষ্টও হচ্ছিল না, এবং আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমি মদিনায় ফিরে আসলাম। আর পরবর্তীতে আমি মায়ে জমজমের উপকারিতার উপর ওলামায়ে কেরামের অনেক বক্তব্য পেলাম, যেটা বাস্তব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকিত এই বাস্তবতা, তাই না? অতএব এর উপকারিতা অনেক বেশি। মোহাম্মদ নুরুদ্দিন বলেছেন, আমাদের দেশে 1 জানুয়ারিতে দেখা যায় বিভিন্ন আয়োজন করে, যেমন এক রঙের সবাই মিলে পোশাক পরা, খাওয়া দাওয়ার আয়োজন করা মুসলিমরাই বেশি করে, এটা কি জায়েজ? আমাদের দেশে তো 1 জানুয়ারি আসলে গ্রামে গঞ্জে তো করে না, এটা শহরে করে। শহরের লোকেরা ইউরোপ আমেরিকা অনুসরণ করে, তাই না? তার 31st নাইট এবং 1 জানুয়ারি হচ্ছে ইংরেজি সালের নববর্ষ। এগুলো শরিয়া সিদ্ধ নয়, এগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। আহনা খান বলেছেন, স্বামী দেশের বাইরে থেকে যদি স্ত্রীর সাথে রাগ করে বলে, খোদার কসম আমি আর দেশে আসবো না, এই কথার দ্বারা কি ইলা হবে? সে 2 বছর পর দেশে এসছে, খোদার কসম বললে কি কসম বলে গণ্য হবে? আর কসম ভঙ্গের কাফারা শুকনো কাপড় দিয়ে বা টাকা দিয়ে দিলে কত দিতে হবে? এটা ইলা হবে না, এটা কসম হবে, যেহেতু যদিও খোদা আল্লাহর নাম নয়, কিন্তু সে আল্লাহকে মিন করেছে, অতএব এটা কসম হবে। কসম ভঙ্গের কাফারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। আমরা যে মধ্যম ধরনের খাবার খাই, সেই মধ্যম ধরনের খাবার 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা তাদেরকে কিসওয়া বা কাপড়, মধ্যম ধরনের কাপড় দিতে হবে। আর যদি সেগুলো না পারে তাহলে 3 দিন সিয়াম পালন করবে। জাহিদুল ইসলাম বলেছেন, নামাজে সূরা পড়ার সময় মাদ্দে তাবেঈ মাদ্দা আসলে রক্ষা করা কি বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক, অবশ্যই বাধ্যতামূলক। যেমন কোনো সূরা পড়ার সময় 1 আলিফ লম্বা করেনি, তাহলে কি তার নামাজ হবে না? এটা দেখতে হবে নামাজ হবে কি হবে না। সে তার এই 1 আলিফ টানার মাধ্যমে লাহানে জালি করে ফেলেছে কিনা। হ্যাঁ, যেমন লা আ'বুদু মা তা'বুদুন, তাই না? এখানে যদি বলে লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে তো মুশকিল। এর অর্থ হচ্ছে তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না। আর আপনি যদি লা আ'বুদু বলেন, তাহলে তোমরা যারা ইবাদত করো আমি অবশ্যই তার ইবাদত করি, মানে এটা তো ভয়ঙ্কর লাহনে জলি। এবং লাহনে জলি হলে তার সালাত কমপ্লিটলি বাতিল হয়ে যাবে। শুধু তা না, এই জালি করার কারণে তার গুনাহ হবে, পাপও হবে। নামাজ নষ্ট হওয়ার পাপ যদি, তাহলে সে যদি এটাকে আদা না করে, রিপিট না করে, আবার লাহনে জালি করাটাও একটা পাপ, কারণ সে কোরআনের অর্থ বিগড়ে দিয়েছে। অতএব আমাদেরকে এই নিয়মগুলো কঠোরভাবে বুঝে নিয়ে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। শাহাদাত বিন আব্দুল কালাম বলেছেন, স্ত্রীর মোহরের টাকা সে কী করবে? এর মূল হকদারকে। সুবহানাল্লাহ, স্ত্রীর মোহরের টাকা কি খাওয়ার পরিকল্পনা করতেছে নাকি উনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীর মোহরের টাকা তো স্ত্রীর, এক্ষেত্রে স্বামীর কানাকড়ি অধিকার সেখানে নেই। কোনো স্বামী স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে হোক অথবা জোর করে হোক, কোনোভাবেই স্ত্রীর মহারানা নিতে পারবে না। বরং সে স্ত্রীকে সুবুদ্ধি দেবে যে তোমার মহারানার টাকা তুমি তোমার ইচ্ছা মতো ব্যয় করো, অথবা এ দিয়ে 1 খণ্ড জমি কিনো, ভবিষ্যতে এটা তোমার অনেক বড় ইনভেস্টমেন্ট হবে ইত্যাদি ভালো ভালো বুদ্ধি দিতে পারে, কিন্তু নিজে খাওয়ার কোনো কুবুদ্ধি যেন কোনো স্বামী না দেয়। মোহাম্মদ বিপ্লব হাসান বলেছেন, এই পৃথিবীতে কার কার সাথে বিবাহ হবে সেটা কি পূর্ব নির্ধারিত? পৃথিবীর সব কিছুই তো আল্লাহ তাআলা তাকদীর করে রেখেছেন, ফলে সব কিছুই পূর্ব নির্ধারিত, কোনো কিছুই তাকদীরের বাইরে নয়। তবে এর সাথে আপনি উইল পাওয়ারের সংঘর্ষ লাগাতে যাবেন না। আপনার যা মানে ঘটছে সবই পূর্ব নির্ধারিত, কিন্তু আপনার উইল পাওয়ারের সাথে এটাকে টক্কর দেবেন না।
আপনাকে বিচারের আওতায় আনা হবে আপনাকে উইল পাওয়ার দেওয়া হয়েছে কি হয়নি এটার উপর ভিত্তি করে। যদি আপনার স্বাধীন চিন্তা, স্বাধীন ইরাদা বা সংকল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার প্রত্যেকটা কাজের বিচার হবে। তাকদীর দেখিয়ে সেই বিচারকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এনএমএস ফেসবুক আইডির নাম, এখান থেকে একটা প্রশ্ন এসেছে। বলেছেন, অনেক সময় বিভিন্ন মাসালা সমাধান জানার উদ্দেশ্যে আমি আমার গুনাহের কথা আলেমদের অনলাইনে বা অফলাইনে জানিয়ে থাকি, এর কারণে কি কিয়ামতের দিন আমাকে ক্ষমা করা হবে না? হাদিসে বলা হয়েছে আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, তবে ওই সব লোককে ক্ষমা করে দেওয়া হবে না যারা পাপ করার পর তা অন্যের কাছে প্রকাশ করে দেয়। এই অংশের সমন্বয়ে আপনার মতামত জানতে চাই। খুব সহজ, এটা হলো মানুষের কাছে নিজের পাপকে গৌরবের সাথে প্রকাশ করা, এটা ক্ষমা করা হবে না। কিন্তু আমি পাপ করে ফেলেছি, এখন আল্লাহর কাছে তওবা করতে চাই, সেজন্যে কী ধরনের পাপ সেটা বলা, এটা গর্হিতও নয়, এটা পাপও নয়, এবং এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ বিপ্লব হাসান বলেছেন, প্রতিটি কাজে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে চাই, কিন্তু মানুষের চিন্তা চলে আসে, যেমন মানুষ কী মনে করবে না করবে ইত্যাদি। এই বিষয়গুলো বর্জন করে কিভাবে সব আল্লাহর জন্য করতে পারি তার পরামর্শ চাই। ছোট সময় আমরা পড়েছিলাম, পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, হ্যাঁ, নাহি ভয় নাহি লাজ, কি যেন এরকম আছে, যাই হোক আমার পুরো মনে নাই। তো মানে পাছে লোকে কিছু বলে এই জন্য আমি করতে পারি না, এই জন্য আমি সালাত পড়তে লজ্জা লাগে, টাকনুর উপরে প্যান্ট পরতে লজ্জা লাগে, দাড়ি রাখতে লজ্জা লাগে, টুপি পরতে লজ্জা লাগে, কোরআন পড়তে লজ্জা লাগে। এখন তো শুনলাম যে ইউনিভার্সিটিতে সালাম দিতেও নাকি লজ্জা লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের অনেক ছোট বোনদের তাদের নিকাব পড়তে লজ্জা লাগে, তাদের পর্দা করতে লজ্জা লাগে। এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর। তাহলে ইসলাম পালন করতে তো লজ্জা লাগে, তাই না? এটা ঠিক না, এটা ঠিক না। এই লজ্জা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমরা যেন আল্লাহর দিকে চলে আসি, আল্লাহর পথে চলে আসি, তওবা করে চলে আসি। আমাদেরকে সাহসী মুসলিম হতে হবে, প্রোডাক্টিভ মুসলিম হতে হবে, আমাদেরকে সিরিয়াস মুসলিম হতে হবে, আমাদেরকে সিনসিয়ার মুসলিম হতে হবে। লজ্জা করা যাবে না। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করুন, তাহলেই আপনি জান্নাত পাবেন। আর যদি লজ্জা করেন এবং আপনি আল্লাহকে অগ্রাহ্য করেন, আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি অমান্য করেন, তাহলে নিশ্চিত আপনার জন্য ভরাডুবি। আল্লাহ যদি আমাদেরকে সে ভরাডুবি থেকে রক্ষা করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন এবং জান্নাতের আহাল হওয়ার তৌফিক দান করেন। কিছু প্রশ্ন আমি নিচ্ছি, যদিও অনেক টাইম হয়ে গেছে। তানবিন আহমেদ, আপনার নামগুলো একটু রিভাইজ করবেন, হ্যাঁ? নাম বুড়তি বয়সেও পরিবর্তন করা যায়। তানভিন কেন নাম রাখবেন? আবার লিখছেন আহমেদ, হ্যাঁ, আহমদ হবে। নামের স্পেলিংটা ঠিক করাটা জরুরি। বলেছেন, আমি শাইখকে বিয়েতে দাওয়াত দিতে চাই, কোনো যোগাযোগের মাধ্যম থাকলে জানাবেন। আপনার বিয়ের দাওয়াতটা আপনি এখানেই জানিয়ে দিতে পারেন, ইনবক্সে আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ, অথবা তাইবার যে কোনো নাম্বারে আপনি SMS করেও জানাতে পারেন, ইমেলেও জানাতে পারেন। বারাকাল্লাহু ফিকুম। সম্ভবত আপনার নিজেরই বিয়ে হতে পারে, অথবা আপনার কোনো বোনের বা আত্মীয়ের, যারই বিয়ে হোক, আমি দোয়া করি আল্লাহ যেন এই বিয়েতে বারাকা দেন এবং এই বিয়ের মূল প্রতিপাদ্য বিষয় যেন হয় দিনদারি। জুহানি আব্দুল্লাহ বলেছেন, আমি যতটুকু শুনেছি ইস্তেখারার জন্য প্রথমে নফল নামাজ 2 রাকাত আদায় করতে হয় এবং পরে ইস্তেখারার দোয়া পাঠ করতে হয়। আমি যদি নফল 2 রাকাত নামাজ আদায় না করে শুধু ইস্তেখারার দোয়া পাঠ করি, তাহলে কি আমার ইস্তেখারা স্বয়ংসম্পূর্ণ হবে, নাকি আমাকে 2 রাকাত নামাজ আদায় করতেই হবে? মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। ভাই জুহানি আব্দুল্লাহ, ইস্তেখারার যে হাদিসটা এসেছে সেখানেও তো ফরজ বাদ দিয়ে 2 রাকাত অন্য সালাত, নফল বা সুন্নাহ যাই বলি না কেন, এরকম সালাতের কথা বলা হয়েছে এবং এই 2 রাকাত সালাত আদায় করে তারপরে ইস্তেখারার দোয়ার কথা বলা হয়েছে। আপনি সেটাই করুন, ইস্তেখারা যদি কেউ না করে তাহলে সে গুনাহ করে ফেলবে, ব্যাপারটা এমন নয়। তবে এই হাদিসের শেষে বলা হয়েছে, মা খাবা মান ইস্তাখারা, যে ইস্তেখারা করলো সে কখনো বিফল মনোরথ হয়নি। ফলে আমি বলবো যে সুন্নাহ যদি পালন করেন, কাটাকাটি কেন করবেন?
সুন্নাহ পালন করবেন একদম ইনটেক। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তার প্রতি মাহাব্বা রেখে, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে সুন্নাহ পরিপালন করুন, আল্লাহ আপনাকে সাফল্য দেবে ইনশাআল্লাহ। মোহাম্মদ জাসিম উদ্দিন বলেছেন, কারো স্ত্রী নাচ গান করলে সেগুলো ভিডিও করে মিডিয়ার প্রচার করলে স্বামীকে দায়ুস বলা যাবে কি না? হ্যাঁ, স্বামী যদি সেটা করে অবশ্যই সে দায়ুস। দায়ুস হচ্ছে সেই ব্যক্তি যে তার স্ত্রী অথবা তার বোন কিংবা তার কন্যা, তার হাউস হোল্ডে যে মহিলারা আছে তাদের অশ্লীলতাকে যে অ্যালাউ করে, তাদের জেনা ব্যভিচারকে যে অ্যালাউ করে। তো এই যে নাচ গান অশ্লীলভাবে, এটা তো আসলে শালীনভাবে হয়ই না, তাই না? তো এটা আমাদের কথায় চলে আসে। এগুলো অবশ্যই জেনা ব্যভিচারের অংশ। ফলে এটাকে যে স্বামী অ্যালাউ করবেন তিনি দায়ুস বলে গণ্য হবেন। তাজরিন ইবেন মোহাম্মদ বলেছেন, আমি জেনারেল লাইনের ছাত্র, এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। আমার দিনের বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা আছে, তবে এখন বুঝতে পারছি না যে জেনারেল পড়া চালিয়ে যাব নাকি ভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ার চেষ্টা করব। তবে আমি ইতিমধ্যে আরবি ভাষা জানি না। আর ন্যাশনাল বা পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ পড়া কতটুকু নির্ভরযোগ্য, দয়া করে নাসিহা দিবেন। আমি এখন তাইবা একাডেমি ইসলামিক স্টাডিজ কোর্সে ভর্তি হয়েছি। ভাই তাজরিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন আমাদের তাইবা একাডেমিতে ভর্তি হওয়ার জন্যে। তুমি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারো, যদিও ইসলামিক স্টাডিজের মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর স্ক্রুটিনি প্রয়োজন এবং সেগুলোকে অবজেক্টিভ বেসড অথেন্টিক এডুকেশনে পরিণত করা উচিত। তো সব কিছু তো আর আমাদের হাতে নেই। তারপরেও ইসলামিক স্টাডিজ পড়া অন্য যে কোনো সাবজেক্টের চাইতে উত্তম বলে আমি মনে করি তোমার জন্য, যেহেতু তুমি আগ্রহী। আর এক্ষেত্রে তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটি হচ্ছে কোনো একটা ভালো প্রতিষ্ঠান যেমন কুল্লিয়াতুল কোরআন ও দেরাসাতুল ইসলামিয়া, যেটি উত্তরায় আছে, সেখানে তুমি আরবিটা ভালো করে শিখে নাও এবং সেখানে তুমি আকীদা সহ আরও অন্য কোর্সগুলো তুমি সেখানে করতে পারো। আমি সেখানে গিয়ে কিছু কাউন্সেলিং নেওয়ার জন্য তোমাকে আমি বলবো। আর পাশাপাশি তুমি জেনারেলে পড়লেও তুমি কিন্তু সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ পাওয়ার জন্য কোয়ালিফাই করতে পারো। আমরা যখন মদিনায় পড়তাম তখন সেখানে 170 বা 72টা দেশের স্টুডেন্টরা ছিল। এর মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা আফ্রিকার কিছু কান্ট্রি ছাড়া বাকি অধিকাংশ দেশের লোকজন কিন্তু জেনারেল স্টুডেন্ট ছিল। তারা এসে আরবি কোর্স করত এবং তারপরে তারা ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে তারা কোর্স করে অনেকে অনেক বড় স্কলার হয়ে গেছে। আমেরিকার যে স্কলারদের নাম তোমরা শুনছো, যেমন আবু খালিল, জামাল জারাবোজো, এরকম আরও অনেকেই আছেন যারা মদিনা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছে, কেউ কেউ মাস্টার্সও করেছে। এখন তারা বিশ্ববিখ্যাত স্কলারে পরিণত হয়েছে। জেনারেল পড়ার পরেও বিশ্ববিখ্যাত স্কলার হওয়া যায়, কিন্তু মনে রাখবে স্কলার হওয়াটা আমাদের মেন টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে ভালো মুসলিম হওয়া, আল্লাহকে ভয় করা, ভালো ইমানদার হওয়া, মুখলেস বান্দা হওয়া, দক্ষ মুসলিম হয়ে উম্মার কাজ করা। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আচ্ছা, এরপরে আর দুটো প্রশ্ন নিয়ে শেষ করব আজকে ইনশাআল্লাহ। আনিকা আক্তার বলেছেন, নিজ বাড়ি থেকে কলেজ যদি 20-25 কিলোমিটার হয় তাহলে কি সালাত কসর করা যাবে? 20-25 কিলোমিটার যদি এটা এক শহর থেকে আরেক শহর হয় তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী করা যাবে। যদিও আমাদের ওলামায়ে কেরাম একদল বলেছেন যে 48 মাইল অথবা প্রায় 80 কিলোমিটার দূরত্ব হওয়া ছাড়া কসর করা যাবে না। এটা একটা মত যেটা অধিকাংশ ওলামায়ে কেরাম পোষণ করেছেন। এমনকি সৌদি আরবেরও বেশ ওলামায়ে কেরামকে আমরা দেখেছি এই মতটা পোষণ করতে। ডক্টর সাঈদ মুসফের আল কাহতানি, শেখ মোহাম্মদ সালেহ মুনাজ্জেদ সহ অনেকে এই মতটা তারা প্রাধান্য দিয়েছেন এবং খুবই স্ট্রংলি রেকমেন্ড করেছেন। তবে শেখ সালেহ বিন উসাইমিন এবং তার আগে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অসংখ্য ওলামায়ে কেরাম বলেছেন যে সফরটা আসলে মাইল দিয়ে লিমিটেড না করে আমরা এটাকে প্রথা দিয়ে আমরা এটাকে এস্টিমেট করতে পারি। অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলা শহর, এক শহর থেকে আরেক উপশহরে যাওয়াটাকে মানুষ সাধারণত সফর বলে থাকে।
যদি সফর বলে থাকে তাহলে এটাই শারঈ সফর বলে গণ্য হবে, আর যদি সফর না বলে তাহলে সেটা সফর গণ্য হবে না। তো 20-25 কিলোমিটার আসলে অনেক বড় পথ। যদি সেটা দুটো জেলা শহর হয় তাহলে সেটা হতে কোনো অসুবিধা দেখছি না। তবে এটাকে এস্টিমেট করতে হবে ওই এলাকার ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে। তবে এটা ঠিক যে এখানে অনেকগুলো ইখতিলাফ আছে, যেটা আমরা বললাম, প্রত্যেকে তার নিজের মত করে উত্তর দিবেন। আপনি আমার মতামত জানতে চেয়েছেন, আমি সেটা বললাম। এটা কসরের দূরত্ব হতে আমি বাধা দেখছি না। তবে আবারও বলে রাখি, এটা যদি একই শহর হয় তাহলে 20-25 না 50 কিলোমিটার হলেও কসর করা যাবে না, এটাই বিশুদ্ধ মত। এ ব্যাপারে আমাদের শাইখদের অনেক বক্তব্য রয়েছে, অনেক আর্টিকেলও রয়েছে। একই শহর যদি হয়, শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সফরকে সফর বলা হয় না। একই সফরের মধ্যে আমি ঘুরছি, এটা কিভাবে সফর হয়? ফলে কিলোমিটার দিয়ে হিসাব নয়, হিসাবটা হবে সফর দিয়ে। অথবা আপনার এটা যদি সফর হয় তাহলে কসর করতে পারবেন, সফর না হলে কসর করতে পারবেন না। আসিফ মাহমুদ বলেছেন, প্রস্রাব করার পরে সাদা সাদা কিছু বের হলে কি গোসল ফরজ হয়ে যাবে? না, গোসল ফরজ হবে না। তখন ধৌত করা ফরজ হবে এবং অজু করাটা ফরজ হবে। যদি পানি থাকে, পানি না থাকলে তখন তায়াম্মুম করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে আমাদের জানতে চাই সেশন এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করছি যে আলোচনাটা আমরা করেছি তার মধ্যে কোরআন হাদিসের আলোকের আলোচনাটার মধ্যে অবশ্যই আমরা এক্সপেক্ট করি যে ভালো কিছু সাজেশন ছিল। যা কিছু ভালো সেটা আল্লাহর পক্ষ থেকে, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, এবং ভুল হয়ে গেলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। এবং এই বলে আজকে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।